নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল খালি পেটে খেজুর আর ড্রাই ফ্রুটস খাওয়ার উপকারিতা আমরা সবাই জানি। তাহলে চলুন এটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যাক। এতে করে স্বাদেরও পরিবর্তন হবে আর শরীরেও হেলদি কিছু যাবে। আজ আমি বানাচ্ছি ড্রাই ফ্রুটস লাড্ডু। এর জন্য কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। নিয়েছি খেজুরটাকে এই সিডসগুলোকে বার করে কেটে নেব। এবার কেটে নিচ্ছি কাজু বাদামের কাটার পরিমাণটা কীরকম হবে সেটা যে যার নিজের স্বাদ অনুযায়ী করতে পারেন। কেউ ছোটো ছোটো করেও কাটতে পারেন, একটু বড় বড় করেও কাটতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আমন্ডটাকেও আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। বলে রাখি, আমি খেজুর নিয়েছি 300 গ্রাম, কাজু বাদাম নিয়েছি 100 গ্রাম, আমন্ড নিয়েছিও 100 গ্রাম। এক প্লেট আমি কেটে নিয়েছি ড্রাই ফ্রুটস, নিয়েছি দুটো এলাচটাকে গুঁড়িয়েও দেওয়া যায়, আবার একটু থেতো করেও দেওয়া যায়। আর এখানে খেজুরটা দেখুন এইভাবে কেটেছি, এর মধ্যে একটাও কিন্তু সিডস নেই। এবার খেজুরটাকে মিক্সচার গ্রাইন্ডারে আমি একটুখানি পেস্ট করে নেব, একটুও জল দেবো না কিন্তু। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো ঘিটা একটু গরম হয়ে গেলে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে একটু রোস্ট করে নেব। ওই 2-3 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে রেখে রোস্ট করে নেব। দেখবো যেন এতে একটুও ড্রাই ফ্রুটস পুড়ে না যায়। খুব আলতো হাতে সমানে এটাকে চালিয়ে যেতে হবে, যাতে নিচে লেগেও না যায় আর যেন কালোও না হয়ে যায়। খুব ভালো করে ড্রাই ফ্রুটসগুলো আমি হালকা রোস্ট করে নিচ্ছি ঘিয়ের মধ্যে। 2-3 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত। ওই 1 চামচ মতো পোস্ত দিয়েছি। পোস্তটা দেওয়ার পর আরও 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। আবার প্যানটা বসিয়ে দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব খেজুরটা আমি পেস্ট করে রেখেছিলাম। এই খেজুরটা যে ডেলা পেকে আছে, এবার এটাকে আস্তে আস্তে করে স্প্যাচুলাটা দিয়ে ছাড়িয়ে নেব আর ঘিয়ের মধ্যে হালকা মতো ভেজে নেব। খুব বেশি না, একদম হালকা করে। একটু খেজুরের মধ্যে এই যে ডেলা ভাবটা কেটে গেলেই এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো। দেখুন অনেকটা ডেলা ভাবটা কাটিয়েছি, এটা করতে কিন্তু একটু সময় লাগে। ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে। এবার ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে ড্রাই ফ্রুটসের সাথে খেজুরটা একটু ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে চিট ভাবটা কিন্তু খেজুর থেকেই হবে, মানে লাড্ডুগুলো যে গোল পাকাবো সেটা কিন্তু খেজুরের চিটেই হবে। তাই জন্য খেজুরটাকে খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসের গায়ের মধ্যে মাখিয়ে নেব। এটা করতে কিন্তু একটু সময় লাগে, খুব ধৈর্য ধরে এটা করবেন। তবে হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু খেজুরটাকে প্যানে রাখা যাবে না, এতে করে এর চিটে ভাবটা চলে যায়। তাই জন্য তাড়াতাড়ি করে নিয়ে এটাকে দেখুন অনেকটা চিট মতো এসে গেছে। ড্রাই ফ্রুটসগুলো খেজুরের গায়ে অনেকটা লেগেও গেছে, বা একে অপরের গায়ে লেগে গেছে ড্রাই ফ্রুটসগুলো। ঠিক এই সময় এবার হাত দিয়ে দেখবো, যদি দেখি চিট মতো লাগছে, সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করে কিন্তু নামিয়ে নেব। এলাচটাও আমি গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। খেজুরটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদমই বাড়াইনি, পুরোটাই লো ফ্লেমে করেছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এবং গরম থাকাকালীন অবস্থায় আমি লাড্ডুগুলোকে গোল পাকিয়ে নিয়েছি। এবার রোজ সকালে একটা করে ড্রাই ফ্রুটস লাড্ডু খেয়ে নিন, সকাল সকাল হেলদি খাবারও শরীরে চলে যাবে। তাহলে বন্ধুরা, এটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়, টেস্টিও হয়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।